দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে, সেই ব্যানারে তারা কিন্তু গতকালকে ঘোষণা দিয়েছিল যে গতকালের মতো তারা যে বাংলা ব্লকেট কর্মসূচি আছে সেটি আজকেও তারা করবে। গতকাল কিন্তু এই বাংলা ব্লকেট কর্মসূচি থেকে এই ছাত্ররা কিন্তু গতকালকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছিল এবং আজকে তারা কিন্তু বলেছে যে তারা ফার্মগেট পর্যন্ত অতিক্রম করবে এবং তাদের যেই দাবি, সেই দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্টকালে মাঠে থাকবে। এখন আমরা চেষ্টা করব এখানে যারা আছে, আন্দোলনকারীরা যারা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে, তাদের আসলে দাবি দেওয়াকে এবং সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে। আপু, একটু যে আমি একটু সার্বিকভাবে জানতে চাচ্ছি যে আপনাদের এখানে যে কর্মসূচিগুলো আছে এটা সম্পর্কে ছোট্ট করে একটু ব্রিফ দিতে চাই, আপনারা কি কি দাবি নিয়ে মাঠে? আচ্ছা, মূলত ছাত্র সমাজের একটাই দাবি, সেটা হচ্ছে বৈষম্যমূলক যত কোটা আছে সেই কোটা বাতিল করতে হবে। কারণ কোটা জিনিসটা আনা হয় মূলত আপনার সমাজে যে রাষ্ট্রে যে কাঠামোগত একটা বৈষম্য আছে সেটার কারণে অনেক পশ্চাৎপদী জনগোষ্ঠী বা অনুন্নত জনগোষ্ঠী, জাতিসত্তা, তাদেরকে প্রশাসনে তাদের রিপ্রেজেন্টেটিভ আনার জন্যই, প্রশাসনকে ডাইভার্স করার জন্যই মূলত আমরা এই কোটা ব্যবস্থাটাকে সচল রাখা হয়। কিন্তু আমরা দেখছি যে এই কোটা ব্যবস্থা এখন 30% কোটা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাদেরকে। এই মুক্তিযোদ্ধার এত বছর পর এই থার্ড জেনারেশনকে এই কোটা দেওয়ার আসলে মানেটা কি? মুক্তিযোদ্ধাদেরকে প্রশাসনে আসলে চাকরি দেওয়া এটা তো কোনো চ্যারিটি না, এবং মুক্তিযোদ্ধার কোনো আর্থসামাজিক শ্রেণী না। তাদেরকে অবশ্যই আমরা অনেক সম্মান করি এবং তারা রাষ্ট্রের একটা অনারারি পজিশনে সবসময় থাকবে, কিন্তু এইটা আসলে সম্মান দেওয়ার উপায় না। তাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় আছে, তাদেরকে ভাতা বাড়িয়ে দেওয়া হোক এবং এই মন্ত্রণালয়ে প্রতি বছর একটা বাজেট থাকে, তাদেরকে পুনর্বাসন করার জন্য যত ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হোক। কিন্তু এই যে 30% কোটা দেওয়ার মাধ্যমে একটা সামাজিক বৈষম্য তৈরি করা হচ্ছে। মুক্তিযোদ্ধা হয়েছিল মূলত বৈষম্যটা দূরীকরণের জন্য, কিন্তু আমরা দেখছি যে এত বছর পর এসে তারাই এখন একটা তাদের মাধ্যমে একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক, যেটা খুবই হতাশাজনক। এটা আমরা চাই না। এবং অন্যান্য যে কোটা আছে আমরা তার সংস্কারের দাবি করছি। যেমন আপনার নারী কোটা, এটা অবশ্যই রাখতে হবে, এটা সংরক্ষণ করতে হবে এবং এটা সংস্কার করতে হবে। সেটা আপনি বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের গবেষণা, সার্ভের মাধ্যমে দেখতে পারেন এবং পলিসি নিশ্চিত করতে পারেন কমিশন গঠনের মাধ্যমে যে আসলে এই কোটাটা কারা পাচ্ছে। এটা যদি মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস বা আমরা পাই, সেটা তো হয়তো বা কোনো কাজে দিচ্ছে না, কিন্তু এটা অনুন্নত জনপদের কাছে যেন পৌঁছে যায় সেটার একটা পলিসি মেক করে আপনার সেটা বাস্তবায়ন করতে হবে এবং এটা নির্বাহী কমিটির মাধ্যমে করে দিতে হবে। কেউ একজন সংসদে একদিন বলে দিল সব কোটা বাদ, তারপরের দিন আবার আদালত রায় দিল কিছু বছর পর যে কোটা থাকবে। এই ধরনের খেলা ছাত্র সমাজকে নিয়ে চলবে না। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা, যাদের সাথে এখন একটা কাঠামোগত বৈষম্য টিকিয়ে রাখা হয়েছে তাদেরকে ওখান থেকে তুলে আনতে হলে কোটা ব্যবস্থার মাধ্যমে, এটা ইন্টারিম অবস্থা, এটা কোনো সময় দীর্ঘস্থায়ী করা যাবে না। সেই বৈষম্য দূরীকরণ যে পর্যন্ত না হচ্ছে সে পর্যন্ত তাদেরকে সেখান থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ যেন প্রশাসনের জায়গা পায় সেই ব্যবস্থা করতে হলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ কোটা দিতে হবে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ। তো দর্শক, যেমনটা দেখলেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা কথা বেশ চলছে যে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল যাচ্ছে না। আসলে এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু বলছেন না যে তারা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল চান, তারা বলছেন যে কোটা ব্যবস্থা তারা সংস্কার চান। যারা কোটার সত্যিকারের দাবিদার তারা যেন কোটাটা পায় সে বিষয়টা তারা নিশ্চিত করতে চান। নিলয় দাস, 1 টাকার খবর।